নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি অত্যন্ত লোভনীয় পদ নিয়ে চলে এসেছি, চিলি বেবি কর্ন। স্টার্টার হিসেবে এই পদটা কিন্তু অত্যন্ত পপুলার একটি ডিশ। খুব সহজ কয়েকটি স্টেপস আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি রান্নাটা আপনাদের সামনে পরিবেশন করব। কিন্তু রান্নাটা শুরু করার আগে আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, একান্ত অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন রান্নাটা শুরু করি। চিলি বেবিকর্ন রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম বেবিকর্ন সরু স্ট্রিপ আকারে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আরেকটা বাটিতে আমি জল দিয়ে এই বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, কারণ বেবিকর্নটা আমি একটু ভাপিয়ে নেব বলে। এবার বাটিটা গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসটা একদম হাই করে দিলাম। এই দেখুন জলে ফুট ধরে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে বেবিকর্নগুলো একটি ছাকনার সাহায্যে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। বেবিকর্নগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদমতো নুন আর 1.5 চামচ আদা রসুন ও টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ছোট 1 চামচ মতো আজিনামোতো দিচ্ছি। এবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলি, আজিনামোতোটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতেও পারেন। এবার চলে আসি নেক্সট স্টেপে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে বেবিকর্ন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন রং ধরে এলে এবার বেবিকর্নগুলো তুলে নিচ্ছি। একটি থালায় টিস্যু পেপার দিয়ে বেবিকর্নগুলো তুলে নিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এবার রেস্ট যে তেলটা পড়ে রইল তার মধ্যে মোটামুটি 8-10 কোয়া মতো রসুন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চপড করে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বড় সাইজের ক্যাপসিকাম ও 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা একটু ভালো করে ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 2 চামচ মতো চিলি গার্লিক সস দিয়ে দিলাম, আর 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ডার্ক সয়া সস দিচ্ছি, আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদমতো নুন দিলাম। এবার মিশ্রণটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তবে বারবার করে নাড়বেন যাতে তলায় সসটা লেগে না যায়। আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল অ্যাড করেছি, যাতে সসটা তলায় না লেগে যায় আর আমাদের রান্নাটাও ভালো করে হয়। এবার ভেজে রাখা চিলি বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে হাই ফ্লেমে বেবিকর্নগুলো ওই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চিলি বেবিকর্ন তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে ঘরোয়া উপায় এইভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি বেবিকর্ন তৈরি করে নিতে পারেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার একান্ত অনুরোধ রইল। ধন্যবাদ।